আপনারা কি কখনো লক্ষ্য করেছেন শনিদেবের প্রত্যেকটি মূর্তি কালো পাথরের কেন তৈরি হয়, অথবা শনিদেবের প্রত্যেকটি মন্দির কেন কালো পাথর দিয়ে তৈরি করা হয় বা মন্দিরে কেন কালো রঙই করা হয়? এর কারণ কি কখনো কি খোঁজার চেষ্টা করেছেন? এর পিছনেও একটি কারণ আছে। একবার যখন সূর্যদেবের পত্নী তার থেকে দূরত্ব তৈরি করতে চাইছিলেন, অর্থাৎ তার থেকে দূরে থাকতে চাইছিলেন, তখন সে তার বাবা মার কাছে চলে যেতে চেয়েছিলেন। চলে যাওয়ার আগে তিনি তারই একটি প্রতিবিম্ব তৈরি করেন, যার নাম দেয় ছায়া, এবং তাকে বলে সূর্যদেব যেন কোনোভাবেই জানতে না পারে যে সে সূর্যদেবের পত্নী নয়, সে তার ছায়া। স্বাভাবিকভাবেই সূর্যদেব বুঝতে পারে না যে সে তার স্ত্রীর প্রতিবিম্বের সাথে রয়েছে। সূর্যদেব পত্নী ভেবে ছায়ার সাথে যে বাচ্চার জন্ম দেয় তারই একজন হচ্ছে এই শনিদেব। ছায়া অর্থাৎ শ্যাডো, এই কারণেই শনিদেব ছায়ার পুত্র, তাই শনিদেব কালো। আর আপনারা শুনেও থাকবেন যে এই লাইনটি, শনিদেবের ছায়া যার উপর পড়ে তার সর্বনাশ হয়ে যায়। আসলে এই ছায়াটি হচ্ছে তার মা। হনুমানজির যারা পুজো করেন তারা এটা অবশ্যই জানবেন যে যারা হনুমানজির পুজো করেন তাদের উপর শনিদেবের ছায়া কোনো ক্ষতি করতে পারে না। আর এই কারণেই হয়তো প্রত্যেকটি বাড়িতেই হনুমানজির পূজা হয়, হনুমান চাল্লিশা পাঠ করা হয়, কারণ শনিদেব হনুমানজির ভক্তদের অতটাও ক্ষতি করতে পারে না যতটা সাধারণ মানুষদের করে থাকে। আর এটাই হলো শনিদেব, যার মায়ের নাম ছায়া। আর ঠিক এই কারণেই শনিদেবের মূর্তি কালো রঙের হয়ে থাকে এবং শনিদেবের মন্দিরও কালো পাথরের তৈরি হয় অথবা কালো রং করে দেওয়া হয়। এটি একটি সম্পূর্ণ মিথ্যা কথা যে শনির ছায়া যার উপর পড়ে তার লাইফ নষ্ট হয়ে যায়, তার জীবনে দুঃখ কষ্ট এসে যায়। শনিদেব যখনই কারোর লাইফে আসে তখন শুধুমাত্র দুঃখ নিয়ে আসে না। এটা মানা হয় যে শনিদেবের যে ছায়া পড়ে সেটা মোটামুটি 7.5 বছরের হয়ে থাকে। 7.5 অর্থাৎ আড়াই করে 3টি ভাগে ভাগ করা হয়। এই 3টি ভাগকে আপনার শরীরে 3টি ভাগের সাথে তুলনা করা হয়েছে। শনির 7.5 লাগার প্রথম 2.5 বছর আপনার মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, যখন আপনারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে আরম্ভ করেন। সেই সময় আপনার ডিপ্রেশন, মানসিক চিন্তা, কাজে ক্ষতি ইত্যাদি হতে পারে। তার সাথে সাথে উপরের অংশে থাকে জিহ্বা, যেখান থেকে আপনারা উল্টোপাল্টা কথা বলার মাধ্যমে কারোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে, আর যেটা দিয়ে আপনারা আপনাদের ভবিষ্যৎকে অন্ধকার দেখেন। এই সময় প্রত্যেকটি জিনিসই আপনার নেগেটিভ ভাবে নেন, কারণ আপনার কানও এর মধ্যে পড়ে, আর কানে যেটাই পড়ে সেটাই নেগেটিভ হয়ে যায় সেই সময়। এই সময় আপনার মস্তিষ্ক আপনার চারিদিকে পুরোপুরি নেগেটিভ জিনিস সৃষ্টি করে, যার কারণে আপনার জীবনে আশা কম আর নিরাশাই বেশি থাকে। পরের 2.5 বছর আপনার বুকের থেকে নিচের অংশে থাকে। এই সময় আপনার পেটও এর মধ্যে থাকে, যেহেতু পেটের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তার সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের ভালো মন্দ খাওয়ার পেতে পারেন, কারণ শনিদেব মস্তিষ্ক থেকে নেবে এবার বুকের দিকে চলে এসছে। এর সাথে সাথে আপনার পেটের আকারও বৃদ্ধি পায়, এবং যখনই আপনারা মোটা হয়ে যাবেন তার সাথে সাথে বিভিন্ন রোগও আপনাদের জীবনে আসতে শুরু করে। আর এই সমস্ত জিনিস হয় যখন শনিদেব আপনাদের বুকের এরিয়ায় থাকে, অর্থাৎ মধ্যিখানের 2.5 বছর। এরপর আসছে পরের 2.5 বছর, যখন শনিদেব আপনার চরণে থাকে। আগের 2.5 করে 5টা বছর যে সমস্ত দুঃখ কষ্টের সাথে একটি মানুষ ডিল করে, পরের অর্থাৎ লাস্টের 2.5 বছর সমস্ত কিছু নিবারণ হয়, অর্থাৎ শনিদেব আপনার চরণে এসে পৌঁছায়। সেখান থেকেই আপনার সুখ সমৃদ্ধি শুরু হতে আরম্ভ করে। এই সময় আপনারা পেতে পারেন প্রচুর পরিমাণে ট্রাভেল, দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ সুবিধা, আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে অর্থ। এই যে লাস্টের 2.5 বছর, এটাকে বলা হয় প্রথম 2.5 বছরের কম্পেনসেশন। এটা মানা হয় যে প্রথম 2.5 বছরের যে সমস্যাগুলি যারা সমাধান করতে পারে না, অর্থাৎ ডিল করতে পারে না, তারা ভেঙে পড়ে, অনেকে তো মারাও যান। কিন্তু এটা একদমই সত্যি যে শনিদেবের নজর আপনার উপরে সব সময় আছে, কখনো ভালোবাসার সাথে, কখনো রাগের সাথে। এটা মানা হয় যে 7.5 বছর শনিদেবের নজর
থাকে সেটা খারাপভাবে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শাস্ত্রে বিভিন্ন ধরনের উপায় বলা হয়েছে, যেটার মধ্যে সব থেকে মান্যতা আছে শনিদেবকে তেল প্রদান করা। আপনারা কি জানেন আমাদের পূর্বপুরুষরা এমন অনেক জিনিস নাসার জানার আগেই জেনে গেছিলেন? যেমন সূর্যদেবের যে রথটি আছে সেটাতে 7টি কেন ঘোড়া আছে? কারণ 7টার রং আছে, যেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই না। সূর্যের কিরণ থেকে আসা 7টি আলাদা আলাদা রং আছে, যেটি পরবর্তীকালে রেনবো নাম দেওয়া হয়েছে, অর্থাৎ রামধনু নাম দেওয়া হয়েছে। এই জন্যই সূর্যদেবের কাছে যে রথটি আছে সেটা 7টি ঘোড়া আছে, না 5টি না 3টি, কেবলমাত্র 7টি। ঠিক একইভাবে আমরা জানতাম যে এই ইউনিভার্সে একটি মিল্কি ওয়ে আছে, যেটা আমরা আকাশগঙ্গা নামেও চিনে থাকি। নাসার বৈজ্ঞানিকরা একটি টেলিস্কোপের সাহায্যে আমাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে মিল্কি ওয়ে আসলে কি। ঠিক একইভাবে পূর্বপুরুষেরা জানতেন যে আমাদের ইউনিভার্সে একটি মিল্কি ওয়ে আছে, যেটির নাম বর্তমানে মিল্কি ওয়ে, কিন্তু প্রথমে ছিল আকাশগঙ্গা। ঠিক একইভাবে পূর্বপুরুষেরা এটাও জানতো সৌরমণ্ডলে 9টি গ্রহ আছে, যেটি পরবর্তীকালে জানা হয়েছে সোলার সিস্টেম নামে, যেটিতেও 9টি গ্রহ পাওয়া যায়। বর্তমানে প্লুটোকে বাদ দিয়ে 8টি করা হয়েছে, কিন্তু পূর্বে এটি 9টি ছিল। আর ঠিক এই কারণেই আমাদের পরিবারে, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে কোনো ভালো বা খারাপ কাজের শেষে নবগ্রহের পুজো করা হয় অথবা নবগ্রহের শান্তির প্রার্থনা করা হয়। বুঝতে পারছেন? আসলে আমি বলতে চাইছি, যখন আমাদের পরিবারে কারোর জন্ম হয় তখন এই 9টা গ্রহের দ্বারাই তার কুষ্টি করা হয়। আর সেই সাথে সাথে যখন পরিবারের কারোর মৃত্যু হয় তখনও এই নবগ্রহের পুজো করা হয়। আমরা যখন কোনো নতুন বাড়িতে প্রবেশ করি তখনও নবগ্রহের পুজো করে থাকি। আসলে এই নবগ্রহের পুজো করা হয় এই 9টি গ্রহকে শান্ত করার জন্য, অর্থাৎ নিজের দিকে আকৃষ্ট করার জন্য। একটা সময় ছিল যখন গ্যালিলিও বিশ্বকে এটা বলতে চেয়েছিলেন যে পৃথিবী গোল, সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিকে গ্যালিলিও এটা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন এটা যারা মেনে চলতেন তাদেরকে অ্যারেস্ট থেকে শুরু করে মার্ডার পর্যন্ত করে দেওয়া হচ্ছিল। আর সবাইকে একটাই নামে ডাকা হতো, সেটা হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট। যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে এইসব হচ্ছিল তখন এখানে আমাদের দেশে আমরা জিওগ্রাফিকে ভূগোলই বলতাম। ভূ অর্থাৎ জমি, ল্যান্ড, গোল অর্থাৎ গোল। আমি তো এটা জানি যে তারা এটা জানতো, কিন্তু আমি এটা জানি না যে আমাদের পূর্বপুরুষেরা এটা কি করে জানতো কোনো অ্যাডভান্স টেকনোলজি ছাড়াই। আমি এটা জানি যে অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা জানা সম্ভব, কিন্তু আমি এটা জানি না যে আমাদের, আপনাদের এবং আমাদের সকলের পূর্বপুরুষেরা এটা কি করে জানতে পেরেছিল। এটা সত্যি আশ্চর্যজনক। তার জন্য আমাদের পুরনো শাস্ত্র অধ্যয়ন করা, তাদেরকে জানা একান্তভাবে প্রয়োজন, এবং এটা জানা একান্ত প্রয়োজন যে তারা কিভাবে এত অ্যাডভান্স টেকনোলজি ছাড়া এই সমস্ত কিছু এত সহজেই জানতে পারতেন। আর এর জন্যই প্রয়োজন আমাদের পুরানো শাস্ত্রের অধ্যয়ন করা, তার থেকে জ্ঞান অর্জন করা এবং আমাদের পূর্বপুরুষদের জানা। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।